হ্যালো আর স্বাগত। আজকে আমরা কথা বলবো হিমালয়ের প্রবেশদ্বার গ্যাংটক নিয়ে। যারা প্রথমবার গ্যাংটক যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য যা কিছু জানা দরকার তার সব কিছুই থাকবে আজকের এই আলোচনায়। যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। চলুন আর দেরি না করে হারিয়ে যাই গ্যাংটকের অসাধারণ সৌন্দর্য আর অ্যাডভেঞ্চারের জগতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা গ্যাংটকের পরিচয় দিয়ে শুরু করব, তারপর কিভাবে একটা পারফেক্ট ট্রিপ প্ল্যান করা যায়, শহরের ভেতরে কি দেখার আছে, হাই অল্টিটিউড ডে ট্রিপ, পারমিটের খুঁটিনাটি, আর সবশেষে কিছু জরুরি সেফটি টিপস নিয়ে আলোচনা করব। যে কোনো ভ্রমণের আসল মজাটা কিন্তু শুরু হয় ঠিকঠাক প্ল্যানিং দিয়ে, তাই না? তো সবার আগে জেনে নেওয়া যাক গ্যাংটক যাওয়ার সেরা সময় কোনটা, আর সেখানে পৌঁছানোর উপায় বাকি। দেখুন, গ্যাংটক যাওয়ার জন্য দুটো একেবারে সেরা সময় আছে। আপনি যদি রোডোডেনড্রন ফুলে ভরা সবুজ পাহাড় দেখতে চান তাহলে আপনার জন্য সেরা সময় হল মার্চ থেকে জুন। আর যদি বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে পরিষ্কার ভিউ চান, মানে ফটোগ্রাফির জন্য একেবারে পারফেক্ট সময়, তাহলে যেতে হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। গ্যাংটক পৌঁছানোর জন্য দুটো মেইন অপশন আছে, হয় ফ্লাইটে বাগডোগরা এয়ারপোর্ট অথবা ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশন মানে এনজেপি। দুটো জায়গা থেকেই গ্যাংটক যেতে গাড়িতে ৪-৫ ঘন্টা তো লেগেই যায়। আর হ্যাঁ, যারা একা যাচ্ছেন তাদের জন্য খরচ বাঁচানোর একটা দারুণ উপায় কিন্তু শেয়ার ট্যাক্সি। আচ্ছা, এবার চলুন সরাসরি গ্যাংটক শহরে ঢুকে পড়া যাক। এই যে গ্যাংটক, এটা কিন্তু শুধু একটা শহর না, এটাই হবে আপনার পুরো সিকিম ঘোরার বেস ক্যাম্প। এখানে ঐতিহ্য আর আধুনিকতার একটা দারুণ মিশ্রণ চোখে পড়ে। গ্যাংটক শহরেই কিন্তু দেখার মতো অনেক জায়গা আছে, যেমন ধরুন এমজি মার্গ, যেটা কিনা শহরের হাট। তারপর আছে শান্ত সুন্দর এনচে মঠ, নামগিয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজি, আর হ্যাঁ, হিমালয়ান জুতে রেড প্যান্ডা দেখতে কিন্তু একদমই ভুলবেন না। এই সব কিছু ১-২ দিনেই আরামে ঘুরে নেওয়া যায়। একটা ছোট্ট কিন্তু খুব কাজের টিপস দিই। থাকার জায়গাটা চেষ্টা করবেন এমজি মার্গের কাছাকাছি কোথাও নিতে। তাহলে কি হবে, ভালো খাবার দাবারের দোকান আর ট্যাক্সি স্ট্যান্ড দুটোই একদম হাতের কাছে পেয়ে যাবেন। একা ভ্রমণকারীদের জন্য এটা কিন্তু দারুণ সুবিধা। গ্যাংটকে গেছেন আর মোমো থুকপা খাননি, এটা তো হতেই পারে না। গরম গরম মোমো বা এক বাটি থুকপা, আহা! সাথে অবশ্যই চেষ্টা করবেন ইয়াকের দুধের তৈরি চুরপিচিজ। এমজি মার্গের আশেপাশে অনেক ভালো ভালো ক্যাফে আছে যেখানে এই সব কিছুই পেয়ে যাবেন। শহর তো ঘোরা হলো, এবার চলুন আসল অ্যাডভেঞ্চারের খোঁজে শহরের সীমানা পেরিয়ে আরও অনেক উঁচুতে, যেখানে অপেক্ষা করছে এমন কিছু দৃশ্য যা আপনি কোনোদিনও ভুলতে পারবেন না। সংখ্যাটা একবার দেখুন, ১২,৪০০ ফুট। এটা হলো সোমগো লেকের উচ্চতা। ভাবতে পারছেন, প্রায় ১২,৫০০ ফুট ওপরে। এই উচ্চতাটাই কিন্তু মনে করিয়ে দেয় যে এখানে যাওয়ার আগে শরীরকে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া আর নিজের স্বাস্থ্যের খেয়াল রাখাটা কতটা জরুরি। গ্যাংটক থেকে ডে ট্রিপে ঘুরে আসার জন্য অসাধারণ সব জায়গা আছে, যেমন সোমগো লেক, ভারত চীন বর্ডারের কাছে নাথুলা পাস অথবা বাবা মন্দির। তবে একটা কথা, এই জায়গাগুলোতে যেতে কিন্তু স্পেশাল পারমিট লাগে, আর সেই নিয়ে আমরা কথা বলবো পরের সেকশনে। আচ্ছা, পারমিটের কথা শুনেই ঘাবড়ে যাওয়ার কিন্তু কিচ্ছু নেই। ব্যাপারটা খুবই সোজা, চলুন বুঝিয়ে দিচ্ছি। এটা প্ল্যানিংয়ের একটা খুব জরুরি অংশ, কিন্তু একদমই জটিল নয়। খুব সহজ করে বললে, প্রোটেক্টেড এরিয়া পারমিট বা পিএপি হলো একটা সরকারি অনুমতিপত্র। সোমগো লেক বা নাথিলা পাসের মতো সংরক্ষিত এলাকাগুলোতে যেতে হলে এই পারমিটটা লাগবেই। সেটা আপনি ভারতীয় হন বা বিদেশি, সবার জন্য এটা মাস্ট। এই টেবিলে তাকালেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ভারতীয় নাগরিকদের জন্য নিয়মটা বেশ সোজা। যে কোনো রেজিস্টার্ড ট্যুর অপারেটরই পারমিটের ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু বিদেশি নাগরিকদের জন্য নিয়মটা একটু আলাদা। তাদের জন্য অনলাইন আবেদন করাটা বাধ্যতামূলক, আর তারা কিন্তু একা একা সংরক্ষিত এলাকায় যেতে পারেন না। তো যারা বিদেশি পাসপোর্ট নিয়ে যাচ্ছেন তাদের জন্য প্রসেসটা একটু অন্যরকম, আর পুরোটাই অনলাইন। ট্রিপের আগেই ইএফআরও পোর্টালে গিয়ে ইনার লাইন পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। তারপর ফাইনাল পিএপির জন্য একজন স্থানীয় রেজিস্টার্ড ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করতে হবে। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। বিদেশি নাগরিকরা যদি সোমগো লেক বা নাথুলার মতো সংরক্ষিত এলাকায় যেতে চান তাহলে তাদের অবশ্যই একজন রেজিস্টার্ড ট্যুর অপারেটরের সাথে যেতে হবে। একা ভ্রমণের অনুমতি কিন্তু একদমই নেই। সব প্ল্যানিং তো হলো, এবার চলুন কিছু গোল্ডেন রুলস জেনে নেই যা আপনার গ্যাংটক ভ্রমণকে আরও সহজ আর সুন্দর করে তুলবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সিকিম কিন্তু একটা প্লাস্টিক ফ্রি স্টেট, তাই দয়া করে একবার ব্যবহার করা যায় এমন প্লাস্টিকের বোতল বা ব্যাগ সাথে নেবেন না। আসুন আমরা সবাই মিলে এই সুন্দর জায়গাটাকে সুন্দর রাখি।
নিজের শরীরের খেয়াল রাখাটা কিন্তু সবচেয়ে আগে। বেশি উচ্চতায় গেলে অ্যালটিটিউড সিকনেসের সমস্যা হতে পারে, তাই শরীরকে মানিয়ে নেওয়ার জন্য সময় দিন আর প্রচুর জল খান। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার জন্য মোশন সিকনেসের ওষুধ আর দুর্গম এলাকায় যোগাযোগের জন্য একটা বিএসএনএল সিম সাথে রাখলে খুব সুবিধা হবে। আর একদম শেষে যাওয়ার আগে ব্যাগ গোছানোর সময় এই কয়েকটা জিনিস কিন্তু একদমই ভুললে চলবে না। স্তরে স্তরে পরার মতো গরম জামাকাপড়, হাঁটার জন্য আরামদায়ক জুতো, আপনার আইডি কার্ড আর কয়েক কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সাথে রাখবেন। আর হ্যাঁ, একটা রিইউজেবল জলের বোতল নিতে কিন্তু ভুলবেন না। এই সমস্ত তথ্য পাওয়ার পর গ্যাংটক ভ্রমণের প্ল্যান করাটা নিশ্চয়ই এখন অনেক সহজ মনে হচ্ছে। তাহলে আর দেরি কেন? ব্যাগ গুছিয়ে নিন, কারণ পাহাড় ডাকছে, আপনার অসাধারণ সিকিম অ্যাডভেঞ্চারের জন্য অপেক্ষা করছে।